আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের অনেকেই আন্দোলন করছো। আন্দোলনের কারণে তোমরা পরীক্ষাটা বয়কট করতে চাচ্ছ। তো শিক্ষা বোর্ড এই বিষয় নিয়ে তোমাদের কি সিদ্ধান্ত দেবে এবং তোমরা যে মানববন্ধন করছো, তো আসলে মানববন্ধন করার পেছনের ঘটনাটা কি এবং এই মানববন্ধনটা করছো, এই মানববন্ধন নিয়ে শিক্ষা বোর্ডের একদম লাস্ট যে আপডেট তথ্য সেটি আসলে শিক্ষা বোর্ড কি জানিয়েছে সেটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমরা দেখেছি কয়েকটা ফুটেজে যে শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে সর্বপ্রথম দাবিটি হচ্ছে সিলেবাস আরও সংক্ষিপ্ত করতে হবে। দ্বিতীয়ত তারা বলেছে যেন পরীক্ষা আরও পেছানো হয়। তো এই দাবিগুলো আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক, শিক্ষার্থীরা দাবিগুলো পেশ করেছেন, কিন্তু শিক্ষা বোর্ড অলরেডি একটা কথা জানিয়ে দিয়েছে যে তারা এই বিষয় নিয়ে পর্যালোচনা করছে এবং তারা ভাবছে আসলে কি মেনে নিবে কি মেনে নেবে না। তবে চলো আমরা এবার দেখি দ্য ডেইলি ক্যাম্পাস এ ব্যাপারে কি বলেছে। এবার 3 দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে 2025 সালের এসএসসি শিক্ষার্থীরা। তাদের দাবি পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া, বিগত ব্যাচের নিয়মে পরীক্ষা গ্রহণ করা এবং অকৃতকার্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা। এসব দাবির পক্ষে শিক্ষার্থীরা আগামীকাল বুধবার 4 জুন সকাল 10টায় ঢাকার শাহবাগে মানববন্ধনের ঘোষণা দিয়েছে। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী তাহসিনা স্বর্ণা বলেছে, আমরা যথেষ্ট সময় পাইনি প্রস্তুতির জন্য। দেশের রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, নিরাপত্তাহীনতা সব মিলিয়ে অনেক শিক্ষার্থী কলেজে যেতে পারেনি। এখন পরীক্ষা এগিয়ে নেওয়া হচ্ছে এবং নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে, যা আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করছে। সিলেট সরকারি মদনমোহন কলেজের শিক্ষার্থী জুয়েল আহমেদ বলেন, আমরা দীর্ঘ সময় দেশের উন্নয়নমূলক কাজে ব্যস্ত ছিলাম। সিলেটে জুন মাসে বন্যা ও ঝড় নিয়মিত ব্যাপার। এজন্য বিদ্যুৎ সংকট, আবহাওয়া অবনতি এসব কারণে পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন পরীক্ষা হলে আমরা পুরো প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে পারবো না। পরীক্ষার্থীদের 3 দফা দাবিগুলো হলো পরীক্ষা 2 মাস পিছিয়ে দেওয়া, দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় পড়ালেখা ব্যাহত হয়েছে, বিশেষত গ্রামের শিক্ষার্থীদের ক্ষেত্রে। 2 নাম্বার হচ্ছে বিগত ব্যাচের নিয়ম অনুসরণ, এমসিকিউ ও সিকিউ উভয় অংশে পাস মার্ক বহাল রেখে পরীক্ষা গ্রহণ। 3 নাম্বার হচ্ছে অকৃতকার্যদের জন্য বিশেষ ব্যবস্থা, সম্পূর্ণ পরীক্ষা ও গ্রেস নম্বর প্রদানের সুযোগ। শিক্ষার্থীরা জানিয়েছে, যদি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে এবং প্রয়োজনে কর্মসূচি আরও বিস্তৃত করা হবে। তো সর্বশেষ তথ্য মতে এতটুকু জানা গেছে যে শিক্ষা বোর্ড হয়তোবা শিক্ষার্থীদের কিছু কিছু দাবি মেনে নেবে, কিন্তু সম্পূর্ণ দাবিগুলো মেনে নেওয়া অযৌক্তিক হয়ে যায়। কিন্তু শিক্ষার্থীরা বলছে যে তারা তাদের সবগুলো দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। সর্বশেষ এটা বলা যায় যে হয়তোবা আজকে বা কালকের মধ্যে শিক্ষা বোর্ড কোনো একটা ডিসিশন নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।